আসসালামু আলাইকুম। আনসার বিডিবির 21 দিনের ট্রেনিং নিয়োগ ভিডিওতে সবাইকে স্বাগতম। অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রিতে এই প্রশিক্ষণ প্রদান করে থাকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে 21 দিন ব্যাপী অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। তবে 21 দিন ব্যাপী অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, উচ্চতা কত লাগবে, বয়স কত লাগবে এবং কি কাগজপত্রের প্রয়োজন হবে, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সর্বপ্রথম প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। তবে অধিক শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই উচ্চতার প্রয়োজন হবে, সেক্ষেত্রে উচ্চতার সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। তবে অধিক উচ্চতাধারীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। স্থানীয় চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক নাগরিক ও চারিত্রিক প্রত্যয়নপত্র থাকতে হবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রধারী হতে হবে। প্রার্থীকে স্বেচ্ছাসেবায় আগ্রহী হতে হবে এবং এলাকায় সুনামের অধিকারী হতে হবে। বিডিবি প্লাটুনভুক্ত সদস্য হতে হবে। এই সকল যোগ্যতা থাকলে একজন ব্যক্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে 21 দিনের অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। তবে 21 দিন ব্যাপী অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী প্রশিক্ষণে গ্রহণ করতে পারবেন। তবে প্রয়োজনীয় যে সকল কাগজপত্র লাগবে, যেমন শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং ফটোকপি প্রয়োজন হবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপির প্রয়োজন হবে। চারিত্রিক ও নাগরিক সনদপত্র প্রয়োজন হবে। সদতলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে প্রার্থীর। এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি আনসার বিডিবির 21 দিন ব্যাপী অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। তবে প্রশিক্ষণ শুরু এবং শেষ তারিখ কবে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং উপজেলা ব্যাপী আনসার বিডিবি 21 দিনের অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ এর জন্য প্রার্থীকে বাছাই করা হবে। প্রত্যেকটি জেলায় আনসার বিডিবির 21 দিন ব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে 21 দিন ব্যাপী। তবে প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায়ে আপনার জনবল নিয়োগ করা হবে। তারপর জেলা আনসার বিডিবির কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে। তবে প্রশিক্ষণ শুরু এবং শেষ তারিখ কবে, তবে আপনারা সকলে অবগত আছেন যে 2023 সালে বাংলাদেশে প্রথম ধাপ থেকে শুরু করে 7ম ধাপ পর্যন্ত অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছিল শুধুমাত্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে। তবে এই পর্যন্ত আর কোনো 21 দিন ব্যাপী অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণের নিয়োগ প্রকাশিত হয়নি। তবে যারা 21 দিন ব্যাপী অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই যার যার নিজ উপজেলা আনসার বিডিবি অফিসে যোগাযোগ করবেন, কেননা অতি শীঘ্রই সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। কেননা প্রায় 1 বছর অতিক্রম করলো কিন্তু এখনো কোনো সার্কুলার প্রকাশিত হচ্ছে না। অতি শীঘ্রই সার্কুলার প্রকাশিত হবে 21 দিন ব্যাপী অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ এর জন্য। তবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। তবে সার্কুলার প্রকাশিত হলে অবশ্যই আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে যার যার নিজ উপজেলা আনসার বিডিবি অফিসে যোগাযোগ রাখবেন, তাহলে আপনারা খুব সহজে জানতে পারবেন কবে প্রকাশিত হবে আনসার বিডিবির 21 দিনের অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ এর নিয়োগ।